আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা মানে ভিডিও যেহেতু করি আর কালকে ভিডিও যেহেতু ছাড়া হয় নাই, সেজন্য ভাবলাম ভিডিও করি। আর আজকে হচ্ছে আমি চলে যাব, মানে আজকে বাসা থেকে চলে যাব, আবার ঈদের সামনে আসব। সেই জন্য ভাবলাম যে ভিডিও করি, একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাই। এখন দিনের বেলা, আমি হচ্ছে একটু পরে যাব, শান্ত আমাকে আগায় নিয়ে যাবে। হচ্ছে শান্ত কাজ করতেছে, তো সেই জন্য ও আসতে পারবে না, রাত হয়ে যাবে ও আসতে আসতে। সেই জন্য আমি যাব, এখান থেকে ওর নিয়ে যাবে। তো যাই হোক দর্শক বন্ধুরা, আপনাদের দেখাই যে ওই যে আমার মা বসে আছে ওইখানে, আর আমি হচ্ছে বাহিরে প্রচণ্ড রোদ, প্রচুর রোদ, আর বাহিরে অনেক মানুষরাও বসে আছে। তারপরে দেখেন ওই যে রাস্তা আমাদের এইখানে, এই দিক দিয়ে যদি বাসায় যখন থাকতাম এই দিক দিয়ে একটু ঘুরতাম মরতাম। তারপরে এই যে আমার বারান্দা, ওই যে দেখেন আমার ঘরের বারান্দা দর্শক বন্ধুরা। তারপরে হচ্ছে আরও দেখাই, এখানে কাপড় চোপড়গুলো হচ্ছে, এটা অভ্যাস, দড়ি মড়ি থাকলে ওখানে কাপড় চোপড় থাকবেই, এটাই স্বাভাবিক, অস্বাভাবিকের কিচ্ছু না। এটা হচ্ছে আমার তামিম জামিলার ঘর। তো আমার ঘরে যাই অনেক দিন, আমার ঘরের ভেতর ভিডিও করি না। তো আমার মাও বাইরে বসে আছে। তো দর্শক বন্ধুরা, আমি ভাবলাম যে আপনাদের একটু গান শোনাই। আগে লাইট দিয়ে নেই, তারপরে লাইট দেওয়া শেষ। এখন হচ্ছে আমি আপনাদের গান শোনাবো বাড়িতে, মানে আমার বাড়িতে, আমার ঘরে, অনেক দিন পরে আমার ঘরের ভেতরে গান শোনাবো। মানে আগে তো আমি আর শান্ত এইখানে বসে থেকেই হচ্ছে ভিডিও করতাম। তো অনেক দিন মিস তো করি, অনেক মিস করি অনেক। আর বাসায় আসলে এখানে ভিডিও করব, বাসায় তো আসি, প্রতি মাসে মাসে আসবো, আর আপনাদের সাথে ভিডিও করব, আমার ভাই বোন সবাইকেই দেখাবো। কিন্তু আজকে দেখাতে পারতেছি না, কারণ আমার মাও ব্যস্ত আছে, আব্বু আসছে ধান কেটে, তারপরে আমার ভাই বোনও ব্যস্ত আছে, ওর প্রাইভেটে গেছে। তো যাই হোক দর্শক বন্ধুরা, তো আমি যেহেতু মানে এখন ফ্রি আছি, একটু পরে যাব, সব কিছু গুছায়া, মানে তেমন কিছু তো নেব না, কিন্তু আমি বাসা থেকে কিনে যাব, সেটা আপনাদের দেখাই। সেটা হচ্ছে ভুট্টা। এই যে দেখেন আমি প্যাকেট করে রাখছি, বাপের বাড়ি থেকে কি কি নিয়ে যাচ্ছি, এ দেখেন ভুট্টা, ভুট্টা নিয়ে যাচ্ছি। এই ভুট্টা হচ্ছে আমার হচ্ছে, এই ভুট্টা হচ্ছে দেখেন, এই যে ভুট্টা, অনেকগুলো ভুট্টা নিছি, কারণ ওই দিকে শান্তদের ওই দিকে ভুট্টা লাগায় না, কিন্তু আমাদের এদিকে ভুট্টা লাগায়, সেজন্য ভাবলাম যে ভুট্টা নিয়ে যাব। এইগুলা নিয়ে যে, মানে আমি, মানে ইটা, মানে কাঁচা কাঁচাটা একটু একটু কাঁচা থাকে, ওইগুলা খুঁজলাম, ওইগুলা হচ্ছে পুরায়া, মানে সেদ্ধ করে পুরায়া খাইতে অনেক ভাল লাগে আর কি, কিন্তু ওগুলা পাইলাম না। যাই হোক, এগুলা বাসায় গিয়ে, মানে আমার শান্তদের বাসায় গিয়ে, বাড়িতে গিয়ে এইগুলা এড়ায়া শুকায়া ভেজে খেতে পারবো। অনেকগুলো আছে এখানে, অনেক আছে, অনেকগুলা নিয়ে যাব। তো বাপের বাড়ি থেকে কী কী নিয়ে যাই সেটা দেখালাম। তারপরে হচ্ছে আবার এই যে দেখেন আম, আমার ভাই বোন আম, আমাদের তো আমের গাছ নাই, কিন্তু আমার ভাই বোন কুড়াই নিয়ে আসে, মানে ঝড়ের ভিতর কুড়াই নিয়ে আসে, কুড়াই নিয়ে এসে আমাকে দেয়। তো আমি খুবই আম খাই, কাঁচা আম, সেই জন্য এই আম কয়েকটা নিয়ে যাব না। ওখানেও আম আছে, শান্ত আমাকে মানে আইনে দেয়, মানে ওদেরও গাছ নাই, কিন্তু আশেপাশে গাছের থেকে পেরে মেরে এনে দেয় চুরি মুড়ি করে। যাই হোক দর্শক বন্ধুরা, দেখালাম তো বাড়ির থেকে কী কী নিয়ে যাব, এই আর কি। আর কিছু জামা কাপড় নিয়ে যাব, মানে আমার জামা কাপড়ই আর কি। আমার জামা কাপড়ের যে অবস্থা আপনাদের দেখালে তো মানে কি বলবো, অজ্ঞানী হয়ে যাবেন। এই যে জামা কাপড়ের সব অবস্থা, এইরকম করে জামা কাপড় থাকে আর কি। চেয়ারে টিয়ারে তো আছে আরও অনেক, এই যে চেয়ারের ভেতরে এগুলা, মানে এরকমই থাকে আর কি। যাই হোক, অত বেচাল পারবো না, এখন আমি গান শোনাবো আপনাদের। একটা গান খুবই খুবই মনে হচ্ছে যে গানটা গাই, সেই গানটাই এখন আমি আপনাদের শোনাবো।
মানে অনেক দিন পরে গানটা মনে পড়লো, সেই জন্য ভাবলাম যে আপনাদের এই গানটাই শোনাই। যে মারলো এই বুকে ছুরি, তার পিছনে কেন ঘুরি? যে মারলো এই বুকে ছুরি, তার পিছনে কেন ঘুরি? নিজের কপাল নিজেই পুরি, কাউরে দোষী নাই আমি। নিজের কপাল নিজেই পুরি, কাউরে দোষী না। আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না। আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না। ও সে আমায় নিয়া খেলা করে, করে অপমান, তবু কেন তার লাগিয়া আমার এত টান? আমি ভালোবাসার নমুনা তার ভেতরে দেখি না। ভালোবাসার নমুনা তার ভেতরে দেখি না, তবু কেন তারে আমি ভুলতে পারি না বন্ধু? তবু কেন তারে আজও ভুলতে পারি না? আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না। আমি যে কোন পদের মানুষ নিজেই জানি না। তো যাই হোক দর্শক বন্ধুরা, গানটা শোনালাম আর আপনাদের তো দেখালাম। আমার বাপের বাড়ি থেকে তেমন কিছু আমার ওই অভ্যাসটা নাই, আর আমি কিছু নিতেও চাই না। আমার বাবার বাড়ি আর কী বা আছে, কী বা দেবে? ভালোবাসাটুকু এটাই অনেক। তারা আমাকে প্রচুর, আমার বাবা মা বেঁচে থাকুক এইটাই, ভাই বোন ভালো থাকুক এটাই। তো এই যে আমার মিকুর ঘর, এটা এই ঘরে আমি না থাকলে আমার মিকুই থাকে। এই যে দেখেন, ওরই ঘর এটা। ওর জন্য সবাই দোয়া করবেন। ওকে ওষুধপাতি এনে খাওয়ায়া টাওয়ায়া ভ্যাকসিন ট্যাকসিন দিয়ে গেলাম। এখন একটু সুস্থ আমার মিকু। তো যাই হোক দর্শক বন্ধুরা, আমিও নিশ্চিন্ত। আমার মাও এখন একটু মানে সুস্থ আর কি, সেই জন্য আমিও এখন একটু নিশ্চিন্ত। তো বাড়িতে গিয়ে ভালো ভালো থাকতে পারবো আর কি। তো যাই হোক দর্শক বন্ধুরা, এদের ভিতরে আবার আসলে আবার আপনাদের দেখাবো আমার ঘর, আমার ভাই বোন, মা বাবা সবাইকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে সবসময় ভালো থাকতে পারি আর ভালো হলে সুস্থ থাকতে পারি। আমার বাবা মা সবাই যেন অনেক ভালো থাকে, এটাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।